হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর এখন বাজে সকাল 8টা, আমি বানাচ্ছি রুটি। আজকের আমার ছেলের স্কুল নেই, স্কুল বন্ধ। এখন যেহেতু উইন্টার ভ্যাকেশন চলছে, তো এর জন্য স্কুল বন্ধ আছে। তার জন্য আজকে সকালে ওঠার কোনো ব্যাপার ছিল না, একটু বেলা করে উঠেছি। হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখন আমি করব, দেখো, নিজেদের জন্য রুটি করব। তো চলো রুটিটা তাড়াতাড়ি করে নিই। তো রুটিটা করে নিই। আমার ছেলেকে বললাম উঠে পড়ো তাড়াতাড়ি ঘুম থেকে। ও ঘুম থেকে নেমে এসছে, এবার ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে পড়তে বসাবো। তার আমি এভাবে দুখানা করে রুটি একসঙ্গে করি, ভালো লাগে করতে, তাড়াতাড়িও হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সময় কম থাকলে এরকম করে দুখানা রুটি তাড়াতাড়ি করে করলে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর এই বদমাসটিকে দেখো, ইনি খাবে পরোটা, যে নাকি কালকে 3বার বমি হয়ে গেছে। সে এখন বলছে যে মা আমাকে পরোটা করে দাও। কি বলবো আর, এনার শরীরের জন্য ভেলুরে দুবার করে ঘোরা হয়ে গেছে এই 1 বছরের মধ্যে। এত পেটের অবস্থা খারাপ, সেই মানুষ বলছে যে মা আমাকে এখন তুমি পরোটা করে দাও, পরোটা খাবো। ওটসের রুটি করে দিই প্রতিটা দিন, ওটসের রুটি সকালবেলা, ওটসের রুটি দুপুরবেলা, ওটসের রুটি রাত্রিবেলা। এখন বলছে পরোটা করো। যাও দাঁত মেজে নাও, যাও বাবা। চলো 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 চলো, হয়েছে, চলো দাঁত মেজে নাও, চলো যাও যাও। তুমি করিস না, যা তাদেরকে দাঁতটা মেজে আয়। এই দেখো ওটসের রুটি। এই রুটিটা হচ্ছে গরম গরম একটু শক্ত থাকে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় একদম নরম হয়ে যায় রুটিটা। আর সাইড দিয়ে একটু ফেটে ফেটে যায়, কারণ একটু শক্ত হয়ে যায় এটা। তো এর জন্য সাইড দিয়ে একটু ফেটে ফেটে যায়। তো দুখানা রুটি একসঙ্গে করে নেবো এটাও। তো এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে। অনেকেই আজকে 3 দিন বাদে মনে হয় রোদ এসছে, একদম রোদ পড়ছিল না। তো এত সমস্যা হচ্ছিল জামা কাপড় মেলতে, কত দিনের জামা কাপড় যে জড়ো হয়ে আছে, শুকোচ্ছেই না। তো আজকে রোদটা দেখে ভাবলাম রুটিটা করে আগে জামা কাপড়গুলো রোদে মেলে দিই, কমসে কম শুকিয়ে তো যাক, তাই না? তো এখন এই জামা কাপড় মেলতে এসেছি, আর সেই সঙ্গে ছেলেটাকে খেতেও দিয়ে দিলাম। ছেলেটাকে নিয়ে না সত্যি খুব টেনশানে আছি, ওর এত সমস্যা হচ্ছে শরীরের। একটু কিছু মানে বাইরের খাবার দাবার করলে, খেলেই ওর নানা রকম সমস্যা হচ্ছে। তো এর জন্য ওকে, ওর যে খাবার দাবারগুলো আমাকে খুব ভেবে চিন্তে খাবার দাবারগুলো খাওয়াতে হয়। সব রকম খাবার ওর একদম পেটে স্যুট করছে না। অ্যাকচুয়ালি এখনকার দিনে সব বাচ্চারাই না খুব বাইরের খাবার দাবারগুলো এত পছন্দ করে, যার জন্য সমস্যা হচ্ছে কি তো, নানা রকম পেটের প্রবলেম হচ্ছে। আর আমার ছেলে প্রচুর বাইরের খাবার দাবার খেত, যার ফলে আজকের ওকে আমাকে ভেলুরে ছুটতে হয়েছে। তো এই জিনিসটা সত্যি আমাকে দেখেই মনে হয়, আমার ছেলেকে দেখে আর আমাকে দেখে শেখা উচিত যে বাইরের খাবার দাবার বাচ্চাদের একদমই দেওয়াটা উচিত না। আর এখনকার দিনে বাচ্চারা তো একদম মা বাবার কথা শুনতে চায় না, বাইরের খাবার দাবার দেখলেই খেতে চায়। তো আমি তো অবশ্যই তোমাদের সবাইকেই বলবো যে কমসে কম বাচ্চাদেরকে যতটা চেষ্টা করবে যে বাইরের খাবার দাবারটা ইগনোর করার। আর বাইরের খাবার দাবার খেলে অনেক রকম পেটের সমস্যা, বিশেষ করে বাইরে যে ফাস্টফুড যে খাবারগুলো আছে সেগুলো মানে প্রচণ্ড ক্ষতি করে। হয়তো খেতে 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 এমন একটা পর্যায়ে হয়ে যায় যে পেটের বড় ধরনের সমস্যা হয়ে যায়, যেরকম আমার ছেলের হয়েছে, ওর প্যাঙ্কাইটিস হয়ে গেছে পেটের। ও খুব বিরিয়ানি খেত, ভীষণ বিরিয়ানি খেত। আর এই বিরিয়ানি খাওয়ার ফলে একটা সময় কি হলো, ওকে নিয়ে আমাকে হসপিটালে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, ওকে অনেক কষ্ট করে আমাকে সুস্থ করতে হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি বলবো যে কমসে কম বাচ্চাদেরকে, বাচ্চা কোনো বড়োদেরও যতটা চেষ্টা করা উচিত যে বাইরের খাবারটা ইগনোর করার। তো যাই হোক, এখন আগের থেকে অনেকটা বেটার আছে। ওর ওয়েট প্রচুর হেভি ওয়েট হয়ে গেছিলো, এখন ওয়েট অনেকটা কমেছে। আর
কি বলবো, ভেলুরে গিয়ে সত্যিও ট্রিটমেন্টটা অনেকটা ভালো হয়েছে। আর ওখানে ট্রিটমেন্ট তো মানে অমায়িক ট্রিটমেন্ট, খুবই ভালো। তো তোমরাও চেষ্টা করবে যে যতটা পারবে বাইরের খাবারটা ইগনোর করার। যেটাতে বাচ্চার শরীর ভালো থাকে সেটাই আমাদের করতে হবে, তাই তো?